ভাই আমি একটা ফুড ডেলিভারি কোম্পানিতে জব করতাম। তো ওইখানে 4 মাস কোনো স্যালারি পাই নাই। কোম্পানির সিস্টেম একদমই ভালো না, খুব খারাপ। তো তার জন্য আমি কোম্পানি থেকে বের হয়ে গেছি। তো 15-16 দিন আগে আমার ফোনে একটা মেসেজ আসছে, 25,000 রিয়ালের এই আমার নামে একটা মামলা হয়েছে, এরকম একটা মেসেজ। তো আমি ওই কোম্পানিতে প্রায় 1.5 বছরের মতো কাজ করছি। আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। সৌদি আরবে এসে আপনারা সামান্য ভুলের কারণে আপনার নামে 25-30 হাজার টাকার মামলা হতে পারে। আর এই টাকাটি যদি আপনি না দিতে পারেন আপনার কোম্পানি বা আপনার কফিলকে, তাহলে আপনি কখনোই সৌদি আরবের বাইরে যেতে পারবেন না। আমাদের কাছে সবসময় মেসেজ আসে যে ভাই আমি আমার কোম্পানির কাছ থেকে চলে আসছি, আমার কোম্পানি ভালো না, এই সমস্যা ওই সমস্যা। সমস্যা হওয়ার কারণে আমি আমার কোম্পানি ছেড়ে তাদেরকে না বলেই চলে আসছি। চলে আসার পর সপ্তাহখানেক পরে দেখি যে আমার এখানে মেসেজ আসছে 25,000 বা 30,000 রিয়ালের মামলা তারা আমার নামে দিয়ে দিয়েছেন। আপনারা ভিডিও শুরুতে একটি ভয়েস শুনতে পেরেছেন, ওই ভাইটিও ফুড ডেলিভারি কাজে সৌদি আরবে আসছিলেন। বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি আরবে এসে ফুড ডেলিভারির কোম্পানিতে একবার ঢুকে গেছেন অথবা যারা ফুড ডেলিভারির বিষয়ে সৌদি আরবে আসছেন, আপনারা মনে রাখবেন আপনারা যদি আপনার কোম্পানির কাছ থেকে চলে যান তাহলে কিন্তু আপনার কোম্পানি আপনার নামে 25,000, 20,000, 30,000 রিয়ালের মামলা করে দিবে। যদি আপনি মাত্র 4-5 মাস কাজ করে আপনার কোম্পানির কাছ থেকে চলে যান তাহলে তারা আপনার নামে 30,000 রিয়ালের মামলা পর্যন্ত করতে পারে। সবার কোম্পানি কিন্তু সমান না। যদি আপনার কোম্পানি আপনি চিনতে না পারেন আর আপনি না চিনে আপনার কোম্পানির কাছ থেকে চলে যান তাহলে কিন্তু আপনার কোম্পানি হুট করে আপনার নামে মামলা দিয়ে দিবেন। আর এই মামলা শেষ না করা পর্যন্ত আপনি জিন্দিগিতেও সৌদি আরব ছাড়তে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা সৌদি আরবে নতুন এসেই কোম্পানি পরিবর্তন করে ফেলেন বা কোম্পানির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনারা কোম্পানি থেকে বেগে চলে যান, আপনারা আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা একবার না দুইবার না 1000 বার চিন্তা করবেন আপনার কোম্পানি থেকে আপনি চলে যাওয়ার আগে। তা না হলে কিন্তু আপনিও সৌদি আরবে মামলার মারপেসে পড়ে যাবেন। আর এই মামলার মারপেসে পড়লে আপনি কিন্তু কখনোই দেশে যেতে পারবেন না। একবার চিন্তা করে দেখুন, একজন সাধারণ প্রবাসীর ক্ষেত্রে 30,000 সৌদি রিয়াল কত টাকা। একজন সাধারণ প্রবাসীর কিন্তু কখনোই এই 30,000 রিয়াল দেওয়ার মতো সামর্থ্য থাকে না। আপনারা যারা সৌদি আরবে এসে কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছেন, আপনার কোম্পানি ভালো না, ভালো খারাপ মিলিয়ে কিন্তু দুনিয়া। কোম্পানি ভালো হতে পারে অথবা খারাপও হতে পারে। আপনি যদি আপনার কোম্পানি পরিবর্তন করতে চান তাহলে আপনি বেশ কয়েকটি টিক্স বা বেশ কয়েকটি সিস্টেমে কিন্তু আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন। আপনি হঠাৎ করে কোম্পানি থেকে চলে গেলে কিন্তু আপনার বিরাট বড় ধরনের লস হয়ে যাবে, আপনি নিজেই কিন্তু ফেঁসে যাবেন। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন। প্রথম কথা হচ্ছে যদি আপনার কোম্পানি আপনার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট না করে আর আপনার ইকামা রিনিউ করে দেয় তাহলেও আপনি আপনার কোম্পানির কাছ থেকে অন্য জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন। অথবা যদি আপনার কোম্পানি আপনার ইকামা একবার এক্সপায়ার করে ফেলে তাহলে আপনি মক্তব আমেলে একটা অভিযোগ দিয়ে আপনি অন্য জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন। আপনার কোম্পানি আর আপনার নামে মামলাও দিতে পারবে না। মামলা দিলেও যেহেতু আপনি আগে অভিযোগ দিয়েছেন সেক্ষেত্রে আপনাকে তারা অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ সুবিধা দিবে। এবং 3 নাম্বারটা হচ্ছে যদি আপনার কোম্পানি সৌদি আরবে খারাপ হয়ে থাকে, আপনি বুঝছেন যে আপনার কোম্পানি ভালো না, যে কোনো মূল্যে আপনি আপনার কোম্পানির কাছ থেকে চলে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানি থেকে হুট করে তাদেরকে না বলে বেগে যাবেন না। আপনি চেষ্টা করবেন তাদের এখানে 2 বছর একটানা কাজ করার জন্য। 2 বছর কাজ করার পর আপনি যদি দেশে একেবারে চলে যেতে চান তাহলে আপনি তাদের কাছ থেকে যে কোনো উপায়ে যে কোনো কথা বলে আপনি তাদের কাছ থেকে ইমার্জেন্সিভাবে ছুটিতে দেশে যাবেন। দেশে গিয়ে যদি আপনি চান যে আমি আর এই কোম্পানিতে যাবো না, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার আপনার বর্তমান ইকামার মেয়াদ শেষ হওয়ার পর আপনি আবার নতুন বিষয়েও সৌদি আরবে আসতে পারবেন। এই সিস্টেমটিও কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। তা না হলে কিন্তু আপনি হঠাৎ করে চলে গেলে আপনার নামে তারা মামলা দিয়ে দিবে। কোম্পানির কাজ করতে চান না বা কোম্পানির কাছ থেকে চলে যেতে চাচ্ছেন, আপনারা, আমি আবারও বলছি, আপনারা একবার না দুইবার না 1000 বার চিন্তা করে আপনি আপনার কোম্পানি থেকে চলে যাবেন বা কোম্পানি থেকে পালিয়ে যাবেন। আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত অনেক প্রবাসীরা মেসেজ করেন যে আমি কোম্পানির কাছ থেকে পালিয়ে চলে আসছি, কোম্পানি আমার বিরুদ্ধে এত টাকার মামলা করে দিয়েছেন। অবশ্যই তারা মামলা করে দিবেন। আপনি আপনার সিস্টেম অনুযায়ী তাদের কাছ থেকে চলে আসবেন, তাদেরকে না বলে চলে আসবেন না। আপনারা কিন্তু তাদের কাছ থেকে আসার একটি সুযোগ আছে, ওই সুযোগটি ব্যবহার করে আপনি তাদের এখান থেকে চলে আসতে পারবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।